আমরা এখন একটা এক্সেপশনাল টপিক নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। জিনিসটা তোমাদের খুব বেশি প্রয়োজন নাই, এমনিতে তোমরা যদি খুব ইন্টারেস্টেড থাকো, যদি আগ্রহ থাকে, তাহলে শিখে রাখতে পারো। এটা একদম শিখতেই হবে এমন কিছু না, এটা জানতেই হবে এমন কিছু না, এবং খুব একটা প্রেশার নিয়ে শেখার দরকার নাই। জাস্ট সিম্পলি যদি পারো শিখে রাখো। সেটা হচ্ছে, আমরা অনেক সময় সার্কিট সলভ করার সময় বিভিন্ন টেকনিক্স ইউজ করি। যেমন থেভেনিন টেকনিক হতে পারে, নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। তোমরা অলরেডি ইউজ করেছো কেভিএল, কেসিএল, তাই না? তো কেসিএলকে আমরা নোডাল অ্যানালাইসিসের একটা ফরম্যাট চিন্তা করতে পারি, কেভিএলকে আমরা মেশ অ্যানালাইসিসের একটা ফরম্যাট চিন্তা করতে পারি। তো এরকম আরও অনেক অনেক টেকনিক্স এবং ট্রিক্স আছে সার্কিট সলভ করার জন্য। এগুলো নাথিং বাট ট্রিক্স, তাই না? এগুলো শুধুমাত্র টেকনিক। তো আমরা এখন এরকমই একটা টেকনিক দেখব, ওয়াই ডেল্টা অ্যানালাইসিস, ওয়াই ডেল্টা কনভার্সন বলা যেতে পারে। দেখো, এটা একটা ডেল্টা টাইপের নেটওয়ার্ক। ডেল্টা মানে কি? ডেল্টা দেখতে অনেকটা এই যে এরকম না? যেমন বাংলাদেশকে বলা হয় একটা ডেল্টা কান্ট্রি অর সামথিং, কারণ বাংলাদেশ দ্বীপ অঞ্চল। তো দ্বীপ মানে কি? অনেকটা ডেল্টার মতো দেখতে। আর ওয়াই মানে দেখো, এটাকে এই যে দেখো, এটা হলো ওয়াই এর মতো চেহারা, ওয়াই। এই ওয়াইটাকে কিন্তু টি নেটওয়ার্কও বলা হয়। কারণ কি? এই ওয়াইয়ের দুই মাথা, এই মাথা আর এই মাথা ধরে যদি আমি টান দেই, তাহলে চেহারাটা কিন্তু অনেকটা এরকম টি এর মতো হবে। তাহলে এটাকে টি নেটওয়ার্ক বলা হয়, এবং ডেল্টাকে কিন্তু পাই নেটওয়ার্কও বলা যায়। আচ্ছা, তো এখন আমরা এই যে এখানে অলরেডি ছবিটা আঁকানো আছে, দেখো। এই ডেল্টাটাকে মনে করো এখান থেকে দুই দিকে একটু টান দিয়ে বড় করে দিলে, এই যে এই আর এ সিটা এখানে থাকলো, তারপরে আর বি সিটা এখানে থাকলো, আর এ বি এখানে থাকলো, আর এই জায়গায় এই পয়েন্ট, এই জায়গায় তো সেম জিনিস। তোমার এই বি পয়েন্ট, এটাকে টেনে বড় করলেও এই পুরো অংশটাই কিন্তু আমার বি পয়েন্ট হিসেবেই আছে। আমরা পয়েন্ট টেকনিক থেকে এগুলো শিখেছি। আচ্ছা, এখন কনভার্সনের যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে এই যদি আমরা টু কনভার্ট এ ডেল্টা টু এ ওয়াই, মানে ডেল্টাকে যদি আমি ওয়াই বানাতে চাই, তাহলে ওয়াইয়ের নামগুলোর দিকে তাকাও, আর এ, আর সি, আর বি। ডেল্টাতে এ আর সি এর মাঝখানে যে থাকে তাকে বলা হয় আর এ সি। আবার এ আর বি এর মাঝখানে যে থাকে তাকে বলা হয় আর এ বি। সি আর বি এর মাঝখানে যে থাকে তাকে বলা হয় আর বিসি। মানে সব কিছু আসলে রোধের কনভার্সন করতেছি, মানে রোধটাকে আমরা আসলে কনভার্ট করে নিচ্ছি। এটাই তো আসল জিনিস, কারণ তুল্য রোধ বের করাটাই তো এখানে মেইন, তাই না? তো এখন আমরা যদি আর এ বের করি, আর এ হবে, সূত্রটা হচ্ছে আর এ বি ইন্টু আর এসি। তাহলে আর এ মানে কি? আর এ মানে এর সাথে কানেক্টেড যে রেজিস্ট্যান্স আছে সেইটা। এইটা হবে আর এ বি ইন্টু আর এসি। মনে রাখার বুদ্ধি হলো, দেখো, যাদের সাথে এ আছে তাদের গুণফল। এই যে এখানে এসির সাথে এ আছে, এ বির সাথে এ আছে, এদের গুণফল ভাগ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যোগ। ঠিক ওই রকম আর বি, দেখো, এই যে এখানে বি আছে, যাদের সাথে বি আছে তারা গুণফল, আর নিচে ইন্ডিভিজুয়াল প্রত্যেকে যোগ। আর সিও তাই, সি যাদের সাথে আছে তাদের গুণ, আর নিচে ইন্ডিভিজুয়াল সবাই যোগ। এটা মনে রাখার জন্য সহজ। একইভাবে আমরা যদি ওয়াইকে ডেল্টা করতে চাই, তাহলে এই সূত্র। আচ্ছা, এইটা আমরা একটু পরে আসি, নিচে একটা সুন্দর ছবি আছে, এটাই বুঝতে সুবিধা হয়। দেখো, একসাথে ওয়াই আর ডেল্টা এখানে দেখানো হয়েছে। বাইরে দেখো, এই যে আর বি, আর এ, আর সি, এগুলা সব কিন্তু আমাদের কি? ডেল্টার রোধ। আর এই যে ভিতরে ভিতরে দেখো, আর ওয়ান, আর থ্রি, আর আর টু, এরা কিন্তু একটা ওয়াই নেটওয়ার্ক তৈরি করছে, তাই না? তাহলে আমি যদি ডেল্টাকে ওয়াই বানাতে চাই, দ্যাট ইজ আর ওয়ান বের করব, তাহলে মনে রাখতে হবে আর ওয়ানের সূত্রটা হবে এই ওয়ান এখানে না, এই যে এই মাঝখান দিয়ে যাবে, তাহলে যেখান দিয়ে যাবে তার দুই পাশের দুই রোধের গুণফল, এই যে আর বি আর সি। তাহলে আর বি আর সির গুণফল, আর নিচে সবগুলো ইন্ডিভিজুয়ালি যোগ। এই সেম কথাটাই একটু আগেই বলেছি, হয়তো নামগুলো একটু বড় বড় ছিল তাই, বাট এই ছবিতে নামগুলো ছোট এবং বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, আর টু যদি আমরা বের করতে চাই, সেটা কি হবে? আর এ আর আর সি এর গুণফল উপরে, আর নিচে ইন্ডিভিজুয়াল সবার যোগফল। আর থ্রি যদি বের করতে চাই, তাহলে এর দুই পাশে কে কে আছে? আর এ আর বির গুণফল, আর নিচে তিনজনের ইন্ডিভিজুয়াল যোগফল। এটা হচ্ছে আমাদের ডেল্টা ওয়াই এ কনভার্ট হয়ে গেল।
এইবারে আসে, এখান থেকে বোঝা সহজ হয়। ওয়াইকে যদি ডেল্টা বানাই, এখন ঠিক উল্টা কাজটা করব। এই ভিতরের ওয়াই আছে, ওকে আমরা এখন বাইরের এই যে আর বি, আর এ এবং আর সি বের করে ডেল্টা বানাবো। প্রথমে আর এর দিকে আসি। উপরের লাইনটা দেখো, লবের লাইনটা সব সেম। কেন? আর1 আর2 প্লাস আর2 আর3 প্লাস আর3 আর1, মানে যতগুলা পসিবল পেয়ার হওয়া সম্ভব বা জোড়া হওয়া সম্ভব এই পেয়ার্সগুলার সবগুলার যোগফল উপরে 1 2 2 3 3 1। আর নিচে ভাগ দিব কাকে দিয়ে? যখন আমি আর এ বের করব তখন দেখো ভাগ দেওয়া হচ্ছে আর1 দিয়ে, অর্থাৎ যেই বাহুটা বের করতে চাই, ডেল্টার যেই বাহু বের করতে চাই, তার ঠিক অপোজিট বরাবর যেই রোধটা আছে তাকে দিয়ে ভাগ। তাহলে আর এ বের করতে গেলে আর1 দিয়ে ভাগ। উপরে তো সেম, আর বি এর বেলা উপরে লবগুলো দেখো সব সেম, আর1 আর2 প্লাস আর2 আর3 প্লাস আর3 আর1। নিচে ভাগ দিব কি দিয়ে? আর বি বের করতে চাই, আর বি আমি ধরছি এখানে, তাহলে ওর অপোজিটে যে আছে এই যে এইটা, আর2 দিয়ে ভাগ। আর সি যখন বের করব তার অপোজিটে কি আছে? আর3 দিয়ে ভাগ। এই হচ্ছে আমার ওয়াইকে ডেল্টা করা। তাহলে ডেল্টাকে ওয়াই করা, ওয়াইকে ডেল্টা করা শিখলাম। এখন এখানে একটা ছোট্ট সার্কিট আছে, দেখো এখানে সিম্পলি আমরা যেটা বের করব যে কনভার্ট দ্য ডেল্টা নেটওয়ার্ক ইকুইভ্যালেন্ট ওয়াই নেটওয়ার্ক। তাহলে ইন টু অ্যান ইকুইভ্যালেন্ট ওয়াই নেটওয়ার্ক, মানে এই ডেল্টাটাকে ওয়াই বানাতে হবে। দ্যাট ইজ এই জায়গায় দুইজনের মাঝখান দিয়ে একজন আসবে, এখানে একটা নিউট্রাল পয়েন্ট হবে, এদের মাঝখান দিয়ে একজন যাবে, আর এই যে এদের মাঝখান দিয়ে একজন আসবে। এই ভিতরের এটাই আসলে এই যে এইখানে দেখাচ্ছে। মনে রাখবা ওয়াই এর বেলায় একটা নিউট্রাল থাকে, ওয়াই এর বেলায় একটা নিউট্রাল পয়েন্ট থাকে, নিউট্রাল পয়েন্ট থাকে ওয়াই এর বেলায়। এই সেই নিউট্রাল, এই যে এটা হলো এন বা নিউট্রাল পয়েন্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখি। তাহলে আমরা যখন এই যে আর1 বের করতে চাই, তাহলে সূত্রটা কি ছিল? আর1 যখন বের করব, এই যে এই মাঝখান দিয়ে যেটা যাবে সেটা বের করব। তাহলে এই যে এই দুইজনের গুণফল উপরে আর নিচে ইন্ডিভিজুয়াল সবার যোগফল, এই আর1 হয়ে গেল। আবার আর2 যখন বের করতে চাই, আর2 কোন দিকে নিয়েছিলাম? এই যে এইদিকে। তাহলে এই মাঝখানের জন যদি আসে, তাহলে এই দুইজনের গুণফল আর এ আর আর সি এর গুণফল উপরে আর নিচে ইন্ডিভিজুয়াল সবার যোগফল। তাহলে 15 আর 25-এর গুণফল আর নিচে ইন্ডিভিজুয়াল যোগ করলে 15, 10 আর 25 যোগ করলে 50। এখান থেকে আমরা সবগুলাই বের করে ফেলতে পারি। শেষ। এখন তোমাদেরকে একটা ছোট্ট টাস্ক দেওয়া হয়েছে, ঠিক উল্টোটা। আমরা এখানে একটা ওয়াই অথবা টি নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। টি বলো অথবা ওয়াই বলো একই কথা, নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। এটাকে আমরা ডেল্টা অথবা পাই নেটওয়ার্ক বানাবো, মানে এই যে এইরকম দেখতে পাই অথবা ডেল্টা নেটওয়ার্ক বানাবো, যেটাই বলো না কেন। আচ্ছা, এখন এই টাস্কটা তোমাদের দায়িত্ব। এটা তোমরা সুন্দর করে স্ক্রিনশট তুলে নাও। এটা তোমরা সলভ করে এই যে সলিউশনগুলো মিলানোর চেষ্টা করবা। এই জায়গায় আমরা ফর্মুলা অলরেডি শিখেছি যে একটা ওয়াইকে কিভাবে ডেল্টা করে। উপরে এই যে এইটা লবগুলা সেম, আর নিচে ভাগ দিচ্ছিলাম কাদেরকে দিয়ে? যেই বাহুটা আছে, যেই বাহুটা আমি বের করব ঠিক তার অপোজিটে যে ছিল তাকে দিয়ে ভাগ দিচ্ছিলাম। আর সি বের করার সময় আর3 দিয়ে ভাগ দিচ্ছিলাম। তাহলে বলো তো, আমি যদি এখানে যদি আমি এইটাকে যদি আমি ডেল্টা বানাতে চাই, তাহলে ধরো যে এটা তো একটা ওয়াই অবস্থায় আছে, এটাকে যদি আমি ডেল্টা, এটা আছে অনেকটা এই পজিশনে, একে যদি আমি ডেল্টা বানাই, এরকম পজিশনের একজনকে যদি আমি এরকম ডেল্টা বানাই, তাহলে এই মাথার জনেরটা কি হবে? এই মাথার জন যখন বের করব তাকে ভাগ দিব কোনটা দিয়ে? এই যে এখানে যে ছিল, মানে এই যে একে দিয়ে ভাগ দিব। আশা করি এখন জিনিসটা একটু সহজ হয়েছে। তোমরা এই যে দুই মাথা টেনে একটু লম্বা করে দিবা, দিয়ে তারপরে ছবি আঁকাবা। ছবিটা আঁকাবা এইভাবে, তাহলে তোমাদের এটা ওয়াই হবে, আর এই ভিতর দিয়ে ডেল্টা তৈরি হবে, এখানে রোধ আসবে, ডেল্টা তৈরি হবে। এইভাবে তোমরা সলভ করবা। এটা আমি করে দিব না, কারণ এই জিনিসটা তোমরা চিন্তা করো। তুমি যদি নাও পারো কোনো সমস্যা নাই, চিন্তা করো। চিন্তাটাই আসলে আমাদের ইম্পর্ট্যান্ট। আমরা একটা ছোট্ট প্রবলেম সলভ করার চেষ্টা করি। এখানে একটা প্রবলেম আছে, দেখো এটা দেখেই মনে হচ্ছে যে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের করেসপন্ডিং কিছু একটা বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এটা কি আমার হুইটস্টোন ব্রিজ হয় কি না। না, এটা পি কিউ আর এস ভাগ দাও, পি বাই কিউ সমান আর বাই এস হয় না,
এটা হুইটস্টোন ব্রিজ হয় না। এই যে এই দুটা ভাগ দাও এক, আর এই দুটা ভাগ দিলে কখনোই এক হওয়া সম্ভব না। যেহেতু এটা হুইটস্টোন ব্রিজ নীতি ফলো করে না, তার মানে মাঝের রোধটা থাকবে। আর হুইটস্টোন ব্রিজ নীতি ফলো করলে মাঝের রোধটাকে আমরা 0 কনসিডার করতাম, যেটা এখন পারছি না। ওকে, এইবার আমরা এই ছবিটাকে একটু টেনে হিচড়ে এরকম বানালাম। এরকম বানানোর একটা সুবিধা হচ্ছে, দেখো আমরা এই যে নিচের অংশটাকে একটা ডেল্টার সাথে কম্পেয়ার করতে পারি, অথবা তুমি যদি চাও উপরের অংশটাকেও একটা ডেল্টা চিন্তা করতে পারো, একই কথা। তো আমরা যেটা করছি যে আমরা এই নিচের পার্টটাকে একটা ডেল্টা চিন্তা করে এই নিচে একটা এই যে ছায়ার মতো দেখতে একটা ওয়াই তৈরি করার চেষ্টা করছি। তাহলে যখন আমরা এই যে ভিতরে ওয়াই বানাবো, মানে যে এখান দিয়ে একটা রোধ আসবে এই নিউট্রাল পর্যন্ত, এই রোধটার মান কিভাবে করব, এই যে ডেল্টাকে ওয়াই বানানোর ফর্মুলা আমরা অলরেডি শিখছি। তাহলে আমরা যখন এখানে R1 চিন্তা করব, ধরো এটা যদি R1 দেই, তাহলে এই যে 3 আর 5-এর গুণফল, আর নিচে 5 3 8 আর 4 12, তার মানে এই নিচের এইটা অলওয়েজ 5 3 4, 5 আর 4 9 আর 3 12, তার মানে নিচে অলওয়েজ 12ই হবে। আর উপরে হবে কি, এইটা যখন বের করব তখন 3 আর 5-এর গুণফল 3 5 15, 15/12। তারপরে এটা কি হবে, এই যে এখানে যেটা যাবে সেটা কি হবে, 4 5 20, 20/12। তারপরে এইখানে যে আসবে সে কি হবে, 3 4 12, 12/12। এইভাবে করে হিসাব করলে আমরা এটাকে রিপ্লেস করে ফেলতে পারবো, যেটা এখানে রিপ্লেস করছে। এই যে একটা 1 হয়েছিল 12/12 মানে তো 1, আর এই একটা রিপ্লেস করার পরে এই যে রিপ্লেস করে যে আমাদের এই যে এটা আসছে না, এই যে এই 3টা এখন চিন্তা করো, মনে করো বাকিগুলো নাই, তাহলে এইটা আর এইটা একসাথে আছে, আর এইটা আলাদা হয়ে আছে। তাহলে দেখো এই যে এটা একসাথে আছে, এটা একসাথে আছে, এটা আলাদা হয়ে আছে। এখন যেটা হবে যে এই দুইজন সিরিজ হয়ে বসে আছে, অলরেডি যোগ করলাম, এই দুইজন সিরিজ হয়ে বসে আছে, যোগ করলাম, এই সিরিজগুলো আবার প্যারালাল হয়ে আছে, এই যে প্যারালাল হয়ে আছে, এই প্যারালাল দুইটার হিসাব করলাম। প্যারালাল হিসাব করা শেষ। প্যারালাল কেমনে হিসাব করে, দুইজন যখন প্যারালাল থাকে, ধরো এ আর বি যদি প্যারালাল থাকে, তাহলে উপরে হয় গুণ, নিচে হয় যোগ, সিম্পল হিসাব। এই যে উপরে হয়েছে গুণ, এটা গুণন চিহ্ন, নিচে হয়েছে যোগ। এই প্যারালালের সাথে এই যে ছোট্ট বন্ধু আছে সিরিজে, এইটার সাথে ওইটা আছে সিরিজে, হিসাব করলে মোটামুটি 4 ওহম হয়। দ্যাট মিনস এই বিশাল যে সার্কিটটা তোমরা দেখছিলা সেটা 4 ওহম জাস্ট, আর কিচ্ছু না। এই হচ্ছে আমাদের একটা টেকনিক। এই টেকনিকে আমরা চাইলে এই জিনিসটা সলভ করতে পারি। আরও অনেক টেকনিক আছে, তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো, বাট এটা একটা ইজি ওয়ে। তো এটা তোমাদের শেখানোর জন্য ভিডিওটা করা। সবাই ভালো থাকো, চিন্তা করো, চিন্তা করতে করতে শেখার চেষ্টা করো। যদি এটা না বোঝো কোনো সমস্যা নাই, তুমি যে চিন্তা করছো এইটাই চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।